শিবরাত্রি মাগো কি করে মা করব তোমার পূজা মা। ও মা অর্থ করি না হলে মা তোমার পূজা করা যায়। কত ভক্ত কত কি বলে মা তোমার আশায় মাগো এই কে ছিল মাগো তোমারই পূজা। মাগো শিবরাত্রি তোমার পূজা কি করে করব মাগো কি করে করব মাগো শিবরাত্রি মাগো। এত কাল আসলাম করে মাগো এত কাল আসলাম করে মাগো ঠেকলো না মা অর্থ করির দিকে। মাগো শিবরাত্রি মাগো তোমার পূজা মা কেমন করে করব মাগো শিবরাত্রে মাগো কেমন করে করব মাগো তোমার পূজা। ও মায় হাতে নাই অর্থ করি কি করে মা করব পূজা। হাতে নাই অর্থ করি কি করে মা করব পূজা। মাগো কি করে তোমার করব মাগো তোমার পূজা। ও মা সকলে পারে মা মন্দির করতে মাগো এক জমিদার আছে টাকা আছে অর্থ জমিদার মাগো সে কি করলো শোনো শোনো ভাই শোনো শোনো ভক্ত যারা মা কালীর ভক্ত যারা। ছিল এক ধনী ব্যক্তি সে করলো মা কালীকে বানালো মায়ের পূজা করে গেল। ও সে ফিরে কোনো দিন নিল না খবর আবার আসে অর্থ করি বিষয় মাকে দিশের বানায়ে। শোনেন শোনেন ভক্ত যারা মা কালীর ভক্ত যারা আমাদের এই মায়ের গাছতলায় আছে সবার মন্দির। আমার কমিটি নেই খবর বৈশাখ মাসের যাওয়ার দিন যে মৎসব লক্ষ লক্ষ ভক্ত আসে ভাই ওই দিন আমার কমিটি নেই রে খবর ভাই। আবার দুর্গা পূজা করতে হয় বলে ভাই আসি মায়ের পূজা করি রে ভাই শিবরাত্রি ভাই। আমার কমিটি যারা আছে তারা কেহ লয় না খবর। আমার কমিটি যারা আছে তারা তো লয় না খবর। আবার দোষ ধরিয়া বেড়ায় রে আমার দোষ ধরিয়া বেড়ায়। এই খুলনা জেলার ত্রুপসা 13 খুদা দিগলিয়া ভাই খুলনা জেলার লোক সবাই জানে ছাগলা দাবুর মার গাছতলায়। কত দেশের দেশি বিদেশি অন্য অন্য জেলায় রে ভাই জানে সবাই আছে একটা ছাগলা দা বুড়ো মার গাছতলায়।
ও ভাই শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, শিবরাত্রি আমি কেমন করে করব পূজা। মায়ের কিনতে হবে শাড়ি সাকামা, করতে হবে মাকে রং, অর্থ করির বিষয়। আমার গ্রামে ভিক্ষা করতে গেলে বলে কমিটিতে আছে টাকা, কতজন মুখ ফিরিয়ে নেয়। শোনো শোনো ভক্ত যারা, শোনেন দিয়া মন, কত ভক্ত আছে রে ভাই, কত রকমের ভক্ত, বলে আছে কমিটির টাকা ভাই। ওরে ভক্ত যারা তোমরা সবাই জানো, মায়ের গাছতলায় বড় একজন আছে মা, কমিটি তো লয় না খবর, নয় না রে খবর। আবার কমিটি দোষ ধরে বেড়ায়, এই পূজা কি আমার ভাই, পূজা তো ভক্তেরই পূজা। ও ভাই যত জ্বালা যত দুঃখ রে ভাই, পোয়াতে হয়, কমিটি লয় না রে খবর। কি করে করব মাগো শিবরাত্রি মাগো তোমার পূজা, কেমন করে করব রে মা, কেমন করে করব মা কালী। আবার ভক্তের মাঝে ভিক্ষা করতে গেলে কত ভক্ত মুখ ফিরাইয়া নেয়, দেব না রে আমি। আমার বিপদের বন্ধুরে ভাই ওই মন্দিরে যাইয়া, আবার নিদানের বন্ধুরে ওই মন্দিরে গিয়া, দিস মাকে বড় ভকিনিয়া ভাই। মায়ের নাম নিয়া গিয়াছি তোমার দুয়ারে, কতই না কত ভাবে, কত বেশি কথা শুনতে হয় রে ভাই। আশেপাশের লোকে যেমন জানে তের ক্ষুধার লোক, অন্য অন্য মোল্লারা তো যাই ভাই কালেকশনে যাই, যাই দুর্গা পূজার সময়, তাই সকলে জানে মা, জানে মানে মা। আমি কেমন করে করব মায়ের পূজা, আজ গেল বৃহস্পত, কাল শুক্র, কাল শনি, তারপর দিন রবিবার শিবরাত্রি ভাই। কেমন করে করব আমি মায়ের পূজা, থাকো যদি ভক্ত যারা, করো একটু দয়া। যদি মাকে ভালোবাসো ভাই কেহ, আমার মতন মানুষের দ্বারাই পূজা করা হয় না। আসি মায়ের চরণে, আসি পাহারাদার বছর হিসাবে, মা তো আমায় দেয় না দেখা, কয় না কথা, কেমন করে দুঃখ বলিব ভাই ভক্ত যারা। যদি মায়েক মা কালীর ভক্ত যদি থাকো ভাই, কত চার দোকানে বন্ধু বান্ধব মিলে কত টাকা খরচ করতাছি ভাই। আবার মন্দিরের পূজার কথা বললে মুখ ফিরে আনায়, আবার পূজার কথা বললে মুখ ফিরিয়া নেয়, শোনেন দিয়া মন। আবার যদি বিপদে পড়ে একমাত্র বিপদের বন্ধু মন্দিরের দরজায়, আমি বুড়ো মার কাছে থেকে ভাই
কতজনের বাড়ি কালেকশন করতে গেলে কত বেশি কথা বলে, আবার তারাই দেখি একমাত্রী কাণ্ডারি হচ্ছে মা কালী, ছাগলাদা বুড়ো মার একজন দয়াময়ী মা। তাই আপনাদের ভিডিও যদি দেখে শিবরাত্রি মায়ের পূজা যদি আপনাদের মন চায় রবিবার রাতগত, তাই আপনারা যদি মাকে ভালোবেসে থাকেন, ছাগলাদা বুড়ো মাকে যদি ভালোবেসে থাকেন, যদি মায়ের কোনো ভক্ত থেকে থাকে মা কালীর ভক্ত, সে ভক্ত যেন আমায় মায়ের পূজার শরিক অংশ হয়। আমি কি করে ভাই করব পূজা ভাই মায়ের কাছে বলতেছি ও মা কালী, আমি কেমন করে মাত করব মা তোমারই পূজা মা। মাগো রং করারে দিতে হবে পোনা 2000, কেমন করে করব মা তোমারই পূজা। এভারেজ দিয়া 10-12 হাজার টাকা লাগবে মা, কি করে মা করব মা তোমারই পূজা মা। তোমার মনে কি কোনো দয়া ময়া নাই রে মা কালী, কোনো না কোনো ভক্ত মাগো দে নাই আমায় ধরাইয়া, সে ভক্তের মনে কৃপা হয়ে যেন সেই ভক্ত তোমার ঠাই হয় মা। মা কালী কিভাবে যে তোমার পূজা করবো রে মা, আমি তো কিছু বুঝতেছি না মা, কিভাবে করব। আবার বড় বড় কথা কয় কমিটির লোক, ঠিক আছে, যেমন করলে হয়তো কিরাম হয়ে যাবে না, কমিটির লোক সব মনে করে যে লম্বা লম্বা কথা কয়। মোটামুটি আমারে আমি ভালো না, আমি ভালো না, তো এমন মন্দির উঠেই গেছে সব, একজনে সভাপতি সেক্রেটার সব এসে বড় বড় চেয়ারে বসে সব মাথা ইয়ারও ঠ্যাং না সব, এমন তো মার পূজা করতে করতেছি না, টাকা করে চালায়। কমানে কি যে তুমি থাও, আমার কি বেতন দাও শনি মঙ্গলবারে 200-300 টাকা, ওতে কি হয়, ওতে তো কোথায় কারেন্ট বিলের টাকা হয় না। অনেকে তো জানে যে ছাগলাদা বুড়ো মার গাছতলায় টাহার গা দি, আটা নাই একটার কয়লে কি আর সংসার চলে রে ভাই। তারপরে মনে করো মার কৃপা তো বড়, মা তো অসীম দয়াময়, মা কালী একজন অসীম দয়াময়। এখন কি করব ভাই বুঝতে পারতেছি না, 2 দিন সময় আছে, কিভাবে কিভাবে করব মার পূজা এটাই তো বুঝতে পারতেছি না, কষ্ট লাগে। কমিটির লোক তো মনে করে সব একজনের লম্বা লম্বা কথা কয়, ঠিক আছে এরও তা ওরও, আমি ভালো না, আমি ভালো না, তেমন তো মনে করো মন্দির উঠে চলে গেছো সব, মনে করো সব মাতব্বার সর্দারি আরো, এমন এই কালী পুজো হচ্ছে না, মনে করো কথার কথা 5টা টাকা দিতে কেউ কমিটির লোকের সহযোগিতা আমাকে করো না ভাই, আবার লম্বা লম্বা কথা কও, ভক্তেরা দিনে থাকতে হয় আমার। যাক ভাই আপনারা ভালো থাকেন, মায়ের ভিডিওটা যারা দেখতেছেন, মা কালীর ভিডিও, শিব চতুর্দশ, শিবরাত্রি, মায়ের পূজা, আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন। আমার কিভাবে মায়ের পূজা করব জানি না, 2 দিন সময় আছে, ধরো কালকের দিন আর শনিবারের দিন 2 দিন সময় আছে, কালকে শুক্রবার, পরদিন রাত হয়, 2 দিন সময় আছে। এই 2 দিনের ভিতরে যেন মা কালী যেন কোনো ভক্ত যেন এসে বলে যে আমি দায়ভার কিছুটা নিচ্ছি, কিভাবে করব মা, কিভাবে ম্যানেজমেন্ট করব মা। লম্বা লম্বা কথা তো সবাই করতে পারে ভক্তরা মা, ভক্তই যে আগের দিনে এক ভক্ত কল যে কমিটির টাকা আছে, তোমার সে কমিটি তো খবর হচ্ছে না, রাস পূজায় খবর নেয় না, দুর্গা পূজায় খবর নেয় না, কালী পূজায় খবর নেয় না, লোকনাথের বাবা লোকনাথের একটা ভোগ একটা ছেলে করিয়া থাকে, সেই ছেলেটা দেয়। তা সবাই কি সমান ভাই, অর্থ শোক করি থাকলে কি হবে বলেন। ভালো থাকবেন আপনারা।